টেঙ্গা টেঙ্গা কি টেঙ্গা টেঙ্গা গুড ইভিনিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। যাচ্ছি এখন আদিকে আনতে, বাসে করে নামবে গেটের এখানে, ওখান থেকে আনতে। তার আগে দেখি পিকি আছে, পিকি যাবে কিনা। আদি কি ঘুমিয়ে গেল নাকি? আমি ভাবলাম ঘুমিয়ে গেছিস। কি বদমাস জানিস, আই হলো ঘুমিয়ে গেছে ভাবছি। দেখ দৌড়াচ্ছে সব করে। টেঙ্গা টেঙ্গা কি টেঙ্গা 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 টেঙ্গা। হ্যাঁ তুই করবে, তোর হবে না। এই নে এটা খোল। আদি খোল তাড়াতাড়ি, অফিস আছে। খোল না, অফিস আছে। একবার মারবে তো। কি করছিস? চাবিটা লিয়ে হয়ে যাবে, আটকে যাবে। চ চ। এখন সন্ধেবেলা অফিস টফিস করে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে চলে এসেছি সন্ধে দিতে। আজকে একটু সন্ধে ভাবছি একটু ধুনোও দেবো। অনেক দিন হলো ঘরও ধুনোও দেওয়া হয়নি। ধুনো দিলে দেখবে বেশ ঘরটা ভাল লাগে, পুজো পুজো মনে হয়। পুজোর সময় তো মা দেয়, তো সেই রকমই লাগে। তবে গোটা ঘরে একটু ধুনো মাঝে মাঝে দেওয়া ভালো। তাতে কি হয়, একটু মশা এই পোকামাকড়গুলো দেখেছি কম হয়। তো যাই হোক, সেই ভেবে চিন্তেই আর দেখছি গোটা ঘরে ধুনো, আর তার সঙ্গে আরতিতেও করছি। তো চলো, ধুনো টুনো দেওয়ার পরে পুজো টুজো আরতি করা হয়ে গেলে তারপর খাবো একটু চা। আর দেখি চায়ের সঙ্গে কি খায়। আদে আসুক, খেলে তারপরে একসঙ্গেই দুজনে খাবো। আর সাহা বেরোলো হাঁটতে।
তোমরা হয়তো অনেকেই জানো আদি মুড়ি খেতে খুব ভালোবাসে। যে কোনো মুড়ি একটু ওই ঝালমুড়ির মতন বানিয়ে দিলে ও চটপট খেয়ে নেয়, ও খেতে খুব পছন্দ করে। আর তাই বিকালের দিকে, যদিও স্কুল থেকে ওকে ভাত খাইয়েছিলাম, তাই বিকালের দিকে এখন মাখাচ্ছি অল্প করে মুড়ি, তাতে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর একটু চানাচুর, আর দিলাম একটু এই যে আচারের তেল, বাড়ি থেকে আনা হয়েছিল তেল আমের, ওই তেল একটুখানি, আর একটু দিয়েছি জিরে গুঁড়ো। বেশ খেতে ভালোই লাগছে, মন্দ লাগছে না কিন্তু। তাই একটু বেশি করেই মাখলাম। ভাবছি আমিও আদির সাথে বসে বসে একটু চায়ের সাথে সাথে আমিও খাবো, খেতে যে কি ভালো লাগছে। আদির এই মুড়ি খাওয়া দেখেই তোমরা বুঝতে পারবে যে ও মুড়িটা খেতে কত ভালোবাসে। আর এই যে এরমভাবে চামচটাকে বাজিয়ে বাজিয়ে খাচ্ছে বাউলের মধ্যে নিয়ে, এইটা শিখেছে এই যে ভিডিও দেখে। কোরিয়ান আর ওই চায়নার সব ছেলে মেয়েগুলো, বাচ্চা ছেলে মেয়েগুলো এরমভাবে মনে হয় খাচ্ছিল, বাউলটাকে মুখের সামনে ধরে চটপট চটপট করে, সেইটা মনে হয় দেখেছে, আর সেইভাবেই ও খাচ্ছে এখন ওদের নকল করে। তো আমি আর আদি দুজনে একটু যাই হাঁটতে বেরোলাম। সারাটা দিন ঘরের মধ্যে বসে আর ভালো লাগছে না, ঘরের মধ্যে বসে আর ল্যাপটপ দেখে দেখো চোখের অবস্থা খুব খারাপ, চোখের এইগুলোতে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে একবার ডাক্তার দেখাতে হবে, একটু মনে হচ্ছে পাওয়ার হয়েছে। তো যাই হোক, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। এই হাঁটতে এলে একটা ভালো, সবারই সঙ্গে দেখা হয়, আর হাঁটতে হাঁটতে 5 মিনিট দাঁড়িয়ে যার সঙ্গে দেখা একবার করে কথা হয়, কী আছি, কেমন আছি, সবাই কি করছি, এগুলো সব খোঁজ খবর না হয়, সবাই খোঁজ খবর নেয় ও সবার সঙ্গে দেখা হয়। এই একটা ভালো জিনিস হাঁটা, কিন্তু প্রত্যেকদিন হয়ে ওঠে না যে অফিস করে হাঁটবো। কিন্তু যাই হোক, আজকে একটু আসতে পেরেছি, তাই সবারই সঙ্গে দেখা হচ্ছে। হাঁটার থেকে বেশি গল্প হচ্ছে, একবার করে হাঁটছি 1-2 পা, কেউ না কেউ পেয়ে যাচ্ছি, একটু দাঁড়িয়ে আবার গল্প করছি। তো যাই হোক, কিন্তু অন্যদিন তো অফিস থাকে, এই থাকে। এখন তো আবার অফিসে বাড়ি ফিরতে রাত্রি 9টা 9:30 হয়ে যাচ্ছে। তো আর কি, যে কদিন পায়। জামাটা ছিঁড়ে যাবে আদি, বেশ একবার ছাড় আমি জামাটা ঠিক করি। তুই আমার সঙ্গে পারবি? হ্যাঁ পারবি? আর হাঁটবো না, চল রান্না করতে হবে। No. The children have to guess the answer within 10 turns. With a pen? No. Do we erase with it? No. It is used to write. That's correct. হোয়াট ইজ দ্য মিনিং? তুই যে পড়লি এখন, জাস্ট লেট মি নো দ্য এক্সপ্লেন। হ্যাঁ, এটা ক্লাসেই করলাম তো আজকে। হ্যাঁ, এক্সপ্লেন করো। Like everyday thing is a poem that we do every day. Like what I brush my teeth every day. Like it's a game. Like a child has to come out. A mom calls him, and the child has to write something of an everyday thing that he uses every day. So
they have to give a first clue that they use it in school or home. Like I said, you are my friend. I said I use it in my home. You guess. You be like brush. I be like no. Then you want a second hint? I'll give. I use it in my bath time. You say, is it soap? I say yes. So that's how the game goes. Next, if I have 8 dozen eggs and 10 eggs break, I have how many eggs? About 8 dozen. 8 dozen means each dozen 12 better. 96. ঠিক আছে 12 with the 96 তারপরে 10 eggs broke. 96 10 eggs broke 86 10 eggs broke minus subtraction. Yes, finish. Next, না নেক্সট পেজ করব না প্লিজ কেন? যা খাবি চল, 9:30 বেজে গেল। আদিকে পড়ানোর ফাঁকে ফাঁকে কিন্তু আমি বেশ অনেকটাই কাজ এগিয়ে রেখেছিলাম। একবার ওকে পড়াচ্ছিলাম আর একবার একটু একটু এসে রান্নাঘরে কাজও করছিলাম। তো যাই হোক, আমার রুটি কিন্তু রেডি। আর এই এখন করছি একটু চিলি ফিশের মতন, একটু অন্যভাবে করার চেষ্টা করছি, দেখি কীরকম করা যায়। মাছটা কিন্তু আমি আগেই ফ্রাই করে রেখে দিয়েছি। মাছের মধ্যে কি বলো তো, কিছুই না, শুধু একটুখানি কর্নফ্লাওয়ার, একটু ভিনিগার আর একটু নুন সব কিছু দিয়ে মাখিয়ে একটু হালকা হালকা করে ব্রাউন করে ভেজে রেখে দিয়েছিলাম। ভেবেই নিয়েছিলাম যে যখন খাবো তখন গরম গরম তার আগে করব। এই চিলি ফিশ, চিলি চিকেন এইসব টাইপের আইটেমগুলো দেখবে গরম গরম খেতে যতটা না ভাল লাগে, ঠান্ডা কিন্তু ভাল লাগে না। তাই খাবার আগে যদি গরম গরম করে পরিবেশন করা যায় তাহলে কিন্তু তার টেস্টই আলাদা হয়। তাই করিনি, সব কাজটা রেখে দিয়েছিলাম বাগিয়ে গুছিয়ে, আর জাস্ট ভেবেছিলাম গ্রেভিটা রেডি করে সঙ্গে সঙ্গে খেয়ে নেব। তো এই যে কিছুই না, একটু পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে কেটেছিলাম আর একটু জিঞ্জারটাকে স্লাইস স্লাইস করে খুব পাতলা পাতলা করে কেটেছি, আর তারপর দিয়েছিলাম রসুন। সবটাকে প্রথমে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি তারপর এই যে স্প্রিং অনিয়নের এই পেছনের দিকটা, মানে শেষের দিকটা একটু মোটা মোটা অংশটা, সেটা করে একটু ভেজে দেওয়ার পর তারপর মিশিয়ে দিলাম এই সসটা। এই সসটার মধ্যে কিন্তু আজকে আছে সয়া সস, মানে লাইট সয়া সস, একটু তেল, সাদা তেল, আর দিয়েছি একটু চিলি সস, আর কিচ্ছু নেই। আর অল্প একটু টমেটো সস নেই, ঘরে শেষ হয়ে গেছে, সেই বোতলটাকে ধুয়েই যা ছিল সেটাই দিয়েছি, আর কিছুই না। আর স্বাদ মতো নুন আর একটু চিনি তো দিতেই হবে, সেটা নিজেদের ওপর, বাস। আর দিয়ে দিলাম তারপর সবশেষে একটু কর্নফ্লাওয়ার গোলা জল, তাহলে একটু থিকনেসটা করার জন্যে। আর একটু থিকনেস হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, বাস। তারপর যতটা গ্রেভি নিজের মতন রাখতে চাও সেরকম। আমি একটু গ্রেভি রাখবো, কেননা আদি আবার গ্রেভি খেতে বেশি ভালোবাসে, তাই গ্রেভি দিয়ে রুটিটাও একটু খাওয়া যাবে, নাহলে খুব শুকনো শুকনো হয়ে যাবে, তাই একটু গ্রেভি রাখবো ঠিক করেছি। তবে আজকে স্প্রিং অনিয়নগুলো এইভাবে দিয়ে বেশ একটু অন্যরকম দেখতে লাগছে বলো। অন্য দিন তো এমনি নর্মাল বানায়, আজকে কিন্তু স্প্রিং অনিয়নগুলো দিয়ে একটু বেশি চাইনিজ মনে হচ্ছে, তাই না? তোমরা কি বলো? তো যাই হোক, থিকনেসটা ঠিকঠাক হয়ে গেছে কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পরে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, বাস। এবার ফুটে এলে আর একটু হয়ে গেলে কিছুক্ষণের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই রেডি আমার চিলি ফিশ, আর তার সঙ্গে সঙ্গে গরম গরম রুটি, আজকের রাতের মেনু। তো চলো, আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের পুরো ঘরোয়া ব্লগ তোমাদের কেমন লাগলো এই ঘরোয়া ব্লগ অবশ্যই কিন্তু জানিও। আর প্রতিদিন তো কোথাও বেরোনো হয় না, তো এইভাবেই তো আমাদের চলতে হবে বলো। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবার ফিরে আসবো তোমাদের কাছে। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব সুস্থ থেকো, সাবধানে থেকো। রাখছি তাহলে আজকে। গুড নাইট অল, বাই বাই।